হ্যালো টুনি। কে রে হতচ্ছাড়া? আমি টুনির মা। ও টুনির মা তোমার টুনি কথা শুনে না। এই টিউনটাকে কলার টিউন করতে এক টিপুন, না হলে বসে থাকুন। বিয়ের আগে আমার কতগুলো বয়ফ্রেন্ড ছিল তুমি জানো? কি কুক্ষণে যে বিয়েটা তোমার সঙ্গে হয়ে গেল সেটাই ভাবি। তাই তো, পচা আমলের উপরেই তো যত মাছি বসে। আচ্ছা, কখনো যদি আমি হারিয়ে যাই তখন তুমি কি করবে? তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো? ভাইরে তুই থাম, তা না হলে আমি হারিয়ে যাব না, আত্মহত্যা করবো। হ্যালো, সর্বনাশ, কি বলেন? আমি এখনই আসছি। এই কি হয়েছে? কে ফোন দিছে? আমার বান্ধবী ময়না আছে না, ও গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এই নাও গাড়ির চাবি, তুমি তোমার বান্ধবীর কাছে যাও, আমি গোরস্থানে 2টা কবর খোঁড়ার ব্যবস্থা করি। এই কয়টা কবর করবা? জানো, মেয়েরা হলো কুলারের মতো, শব্দ করে বেশি, ঠান্ডা হয় কম। শালার এমনকি রিমোটটা পর্যন্ত নাই যে কন্ট্রোল করব। আর ছেলেরা হলো এসির মতো, গরম আর আওয়াজ বাইরে করে, ঘরে একেবারেই ঠান্ডা। আবার রিমোটও আছে, যখন তখন কন্ট্রোল করা যায়। এই তুমি কি জানো তুমি কত সুন্দর দেখতে? না। হ্যাঁ, তো সুন্দর থাকবে তুমি না জানবে? এই শোনো, এই 10 টাকার দুধ, 10 টাকার পনির আর 10 টাকার দই আনবা। ঠিক আছে। এই নোটগুলো সব উল্টো পাল্টা হয়ে গেছে, কোন 10 টাকার দুধ আর কোন 10 টাকার দই কিনবো? আমি বাজারে যাচ্ছি, ঘরে কিছু আনার লাগবো। 5 কেজি আটা না তো? 3 দিন আগে 5 কেজি আটা আনছি, একদিন রুটি বানা খাওয়াইলে আটা তাই কই? আটা কই যায় না? এই যে মানুষের কাছে যে কয়ে বেড়াও আমার বউটা বিশ্ব সুন্দরী, বিশ্ব সুন্দরী কেমনি হয়ে গেছি? কেমনে হইছ? এই প্রতিদিন 1 কেজি করে আটা মেখে হয়েছি। লেগে তুমি ঘুমাই গেলে দেশের এই অবস্থা।